কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে সকালে উঠে দাঁত মাজে আমার যে রুটিন সেই অনুপাতে খেয়ে তারপর দেখো বই নিয়ে বসেছি, কিছুক্ষণ পড়াশোনা করব। আর এখন বেজে গেছে প্রায় 9:30। হ্যাঁ, দেরি। আর তারপর কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা বেশি লেন্দি করব না, কারণ কালকে ব্লগটা অনেকটাই আছে। তো চলো, এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। যেহেতু শীতকাল চলে আসে, মা প্রত্যেক দিনই আমার জন্য জল রোদে দেয় আমার ঘুম থেকে ওঠার আগেই। তো সকাল সকাল পাম্প ছাড়া হয়ে যায়, তো সেখানে জল রোদে দিয়ে দেয় জলটা তেপে গেলে, কারণ এখন তো ঠান্ডা অনেকটাই পড়ে গেছে। আর তারপর দেখো 10টার দিকে একটা ডিম সিদ্ধ খাই, তো সেটাই খেয়ে নিচ্ছি এখন। দেখ আমি আন্ডা খাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার এমনিতে একটু ঠান্ডার ধাত আছে, তাই ছোটোবেলা থেকে মা আমাকে খুব তোলা কাপড়ের মতনই রেখেছে। প্রত্যেক এই শীতকাল এলে আমাকে বেশি জলে স্নান করতে দিত না। আর এদিকে মানে রোদে যাতে বসতে পারি সেজন্য সব কিছু ব্যবস্থা করে রাখতো। আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেজন্য এই 3টে ডাঁটা মাকে কেটে দিতে হয়। এমনিতেই তো বসে থাকি, এখানে এলে তো কিছুই কাজ থাকে না, নিজের বলেও কোনো কাজ থাকে না। মা জল রোদে দেওয়া থেকে শুরু করে সব কিছুটাই করে দেয় সকাল থেকে। তারপর সমস্ত কিছু জল বাকিও বয়ে দেয়। তো বোন আছে, খেতে দেওয়া থেকে শুরু করে সব কিছু, মানে একজন মানুষের পেছনে 3জন থাকে। আর বোন গিয়েছে মন্দির, তো কয়েকটা ডাঁটা কেটে দিচ্ছি। তাছাড়া মাকে একটা কাজ করে দিলে মা যেভাবে খুশি হয়, মায়েদের কোনো এক্সপেকটেশন থাকে না। শুধু মা নয়, বাপিও পর্যন্ত আমাকে প্রচুর তোলা কাপড়ের মতনই রাখি ছোটোবেলা থেকে আমার অন্যান্য ভাই বোনদের থেকে। আর এদিকে দেখো মায়ের মানে মা করবে ওই বৈতাল, সেই জন্য মা বললো বই ডাঁটাগুলো কেটে দিই। এমনিতে এখানে কোনো কাজই থাকে না, আর অনেকক্ষণ বসতে হয় কাটাকুটির জন্য, সেই জন্য মা কোনো কাটতে টাটতে সেরকম দেয় না। আমি বলি 2-1টা দাও, কেটে দিচ্ছি। তো বোন বাড়িতে না থাকলে বোরিংই লাগে, তো সেই জন্য কোনো না কোনো কাজের মধ্যে তো থাকতে হবে। আর লেখালেখির কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এক্সামটাও হয়ে গেছে, তা বাদেও আমার এক্সাম আছে। তো তার জন্য তবে মা বেশিক্ষণ বসতে দেয় না, একটু হাঁটাহাঁটি করতে বলে সবসময়, কারণ এই মুহূর্তে তো বেশি বসাও উচিত নয়। আর সত্যি কথা বলতে এই সময় সত্যি মা বাবা ছাড়া আর কেউই খেয়াল রাখার মতন নেই। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতেই থাকে না, তো আরও যতটা আসে মানে সপ্তাহে যে দিনগুলো আসে সেগুলো দিনগুলো আমার যথেষ্ট পরিমাণে করে দেয়। আর থাকলে অবশ্যই প্রচুর পরিমাণে করতো। আর বলতে বলতে দেখো আর পুইনাটা কাটা হয়ে গেছে। তবে বাবা মার কাছে থাকা যে ছোটোবেলা থেকে সবাই সেভ মনে করে, সেটাই অনেক কিছুই সেভ। আর যেহেতু এই অবস্থায় সমস্ত কিছু করতে পারছি না, আরও কতদিন কী জানি করতে পারবো কি কতটা, কারণ দিন যত বাড়বে সেক্ষেত্রে সমস্যাটা আরও মানে বাড়বে, তখন তো আরও পারবো না। আর শীতকাল মানে এমনিতেই আমি একটু বেশি ঠান্ডার ধাত লেগে যায়, সেই জন্য জল টল কোনো কিছুই হাত দিতে দেয় না মা। আর এই সময় ঠান্ডা লেগে গেলে প্রচুর আমার কষ্ট হয় সেই জন্য। তারপর দেখো মা বৈতালগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছিল, ফ্রিজে ছিল যেহেতু বৈতালটা। আর মাকে বলছি মা যেহেতু একা, আমি বললাম যে বৈতালটাও তো কেটে দিচ্ছি। তো ওদিকে মা রান্নার অনেকগুলো হয়ে গেছে, শুধু এই বৈতালের তরকারিটা হলেই হয়ে যাবে। আর এই সময় বাবা মা যত যাই হোক না কেন, মেয়ের দায়িত্ব তো নিতেই হবে, মানে তারা কি আর ফেলে দিতে পারবে আমাকে? তো সেক্ষেত্রে মেয়ের দায়িত্ব তো থেকেই যায় বাবা মার জন্য। তো চলো, এই বলতে বলতে আমার এরকমভাবেই প্রত্যেকদিন টুকিটাকি এর মধ্যে দিয়ে কাটছে। তোমাদের ডেলি ব্লগিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, তোমরা জানিও। আর আমি আগে বৈতাল টৈতাল সেরকম কাটতে পারতাম না, কারণ সেরকম করে কোনো দিন কাটিনি, মানে বিয়ের আগে তো করিনি। তারপর দেখো এদিকে আলুটাও কেটে নিচ্ছি, আর এগুলো মা প্রেসার কুকারে দিয়ে দেবে যাতে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাটা হয়। তারপর মা বললো 2টো বেগুন দিতে, কারণ বৌদি বেগুন ভাজাটা খুব পছন্দ করে। আর সেই জন্য বৌদির জন্য বেগুন ভাজা করেছিল, আর আমাকে একটা ফালি দিয়েছিল, আর বাকিটা ছিল বোনের জন্য। কারণ আমাদের যা কিছু হয় আমি বৌদি বোন আমাদের ভাগাভাগি করেই সব কিছু মা রাখে। আর সে বউ বলে যে তাকে কম দেবে বা এরকম কিছু মায়ের কোনো দিন মন্তব্য বা টেন্ডেন্সি নেই। আর দেখো যা কিছু রান্না হয় সব কিছুই থাকে। এখানে মা করেছিল
কাঁচা তেঁতুল দিয়ে কাতলা মাছের মানে টক করেছিল, আর বৈতাল ঘন্ট হয়েছিল তো বলেইছিলাম, আর বেগুন ভাজা, আর আরেকটা কী হয়েছিল আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে সব তরকারি খুব সুন্দর হয়েছিল, খুব কম তেল মশলা দিয়ে মা রান্না করে। এখন দেখেই বুঝতে পারছো আমাকে কতটা খিদে পেয়েছিল, আর আমি খাওয়া এখন কমপ্লিট করলাম। এই এখন বসেছি রোদে। উফ, কি খিদা পেয়েছিল আমাকে, ওই একটু ফর্ম ফিল আপ করতে করতে দেরি হয়ে গেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আর বেশি বাড়াবো না। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রসাদ খাবো, প্রসাদ অল্প লোক কত। দেখো মা তো মাই হয়, সে তো বলার কোনো কথা নেই, এর কোনো ভাষা নেই। আমি বলেছিলাম প্রসাদ খাবো, তো মারা খেতে গিয়েছিল প্রসাদ, তো আমার জন্য এনেছে বৌদি, আমি, বাপি। যেহেতু বাপিও একটা জায়গায় গেছে, বাপিও যেতে পারেনি। আর প্রত্যেকবারে মা কোথাও খেতে গেলে আমার বৌদির জন্য মাস্ট বি আনবেই, কারণ বৌদি বাড়িতে থাকে না, স্কুলে পড়াতে যায় সেই জন্য। তো এদিকে দেখো ঠাকুরের প্রসাদ অনেক দিন ধরেই আমার লোভ লাগছিল প্রসাদ খাবো খাবো বলে। এটা ঝিঙা দিয়ে কীরকম একটা পোস্ত টাইপের করেছিল, আর ছিল বৈতাল ঘন্ট আর পটলের তরকারি। যেহেতু প্রচণ্ড তেল ছিল মা একটু একটু দিয়েছিল, আর বিশ্বাস করো আর শুক্তা ছিল। আর এই সময় আমি কেন জানি না আমার শুধু প্রসাদ খেতে ইচ্ছা করে, মানে প্রত্যেক দিন প্রসাদ হলে হয়, কিন্তু প্রসাদে এত তেল থাকে, মা বলছে এত প্রসাদ দেওয়া যাবে না। তো এর আগের দিনে একটা জায়গায় হয়েছিল, তো সেখানেও এনেছিল বাপি, বোন গিয়েছিল আনতে, সেখানে আমি আর বৌদি খেয়েছিলাম। আমাদের মানে আমার নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি তো এই অবস্থায় যেতে পারবো না। তারপর দেখো মোটামুটি টাইমের মধ্যে এখানে খাওয়াটা কমপ্লিট করে নিতে পারি, আর টাইমের মধ্যে খাওয়া হয়ে যায়। প্রসাদ পেয়েছিলাম, প্রচণ্ড খিদে লেগে গিয়েছিলো। আর ওদিকে নুন্টু আর বনু ঘোরাঘুরি করছিল, নুন্টু আমার কাছেই ছিল এতক্ষণ, যেহেতু নুন্টুর মা, আমি আর নুন্টু ছিলাম, আর ওরা সবাই খেতে গিয়েছিল। আর প্রসাদটা এত সুন্দর হয়েছিল কি বলবো, প্রসাদ তো সুন্দরই হয়। আর এটা ছিল সম্ভবত গোপাল ঠাকুরের প্রসাদ। এর আগের দিন রাতেও খেয়েছি, মানে অল্প করে খেয়েছি, কারণ অ্যাসিডিটি হয়ে গেলে এখন সমস্যা হবে, তাই জন্য। তো তোমাদের কার কার ভালো লাগে প্রসাদ খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাপি তো যেখানেই যায় চেষ্টা করে যে এই অবস্থায় আমি যখনই যা কিছু খাবো, যা কিছু মানে খাওয়ার ইচ্ছা হয় একবার বললেই নিয়ে চলে আসে। আর হাজব্যান্ড তো সপ্তাহে একদিন আসে, তো সে তো সবসময় জিজ্ঞাসা করে কী খেতে ইচ্ছে করছে কি না, তো সানডে হলেই আমার জন্য এনে দেয়। আর এদিকে আমার কিছু পোষ্য আছে যাদেরকে না দিয়ে খেতে পারি না, ওদিকে পুষি নিচে বসেছিল, পুষিকেও কিছুটা খাবার দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে এখন অনেক রকম জিনিস ইচ্ছা করে খেতে, তো বললেই মা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, সঙ্গে বোনও আছে বানিয়ে দেয়। তো চলো আমি এখন খেয়ে নিই, কারণ দুদিনের ব্লগ একসঙ্গে তোমাদের দিচ্ছি। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো প্রতিদিন এইভাবে ব্লগটা কন্টিনিউ করব, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার সন্তানকে, আমার হাজব্যান্ডকে, যাতে আমরা অনেক এগিয়ে যেতে পারি, অনেক ভালো থাকতে পারি। এই সময় সবার আশীর্বাদ খুবই দরকার। তো তোমরা আশীর্বাদ করো, আমার বাবা মা তো আমার পাশে আছেই। তো এই সময়ে তোমাদের কাছে এটুকুই চাইবো। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও। টাটা, ভালো থেকো সবাই।